21শে জুলাইয়ের প্রস্তুতিতে বসিরহাটে আইএনটিটিইউসির সভা কর্মী সমর্থকদের ভিড় চোখে পড়ার মতো। আগামী 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের ডাকে আইএনটিটিইউসির পক্ষ থেকে বসিরহাট 2 নম্বর ব্লকের কোলাপোতা বলাকা সিনেমা হলে অনুষ্ঠিত হলো প্রস্তুতি সভা। মূল উদ্দেশ্য ছিল বসিরহাট সাংগঠনিক জেলার কর্মী সমর্থকদের সংঘবদ্ধভাবে কলকাতার সভায় অংশগ্রহণ নিশ্চিত করা। 2026 সালের বিধানসভা নির্বাচনের দিকেও লক্ষ্য রেখে এই সভার মাধ্যমে দলীয় ঐক্য ও কর্মীদের উৎসাহ জাগিয়ে তোলা হয়। সভায় উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির নেতা এটিএম আব্দুল্লাহ ওরফে রনে, বসিরহাটের বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি, তৃণমূল নেতা সুকুমার মাহাতো, কাজী আব্দুর রহমান, রফিকুল ইসলাম, বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান সরোজ ব্যানার্জি এবং বসিরহাট টাকি বাদুড়িয়া পৌরসভার একাধিক কাউন্সিলর। আজকের সভায় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। নেতারা সবাইকে 21শে জুলাইয়ের সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ নেওয়ার আহ্বান জানান। দেখুন, সোজা কথা বলি, মানে শহীদ স্মরণে আমাদের যাওয়া, তারা কলকাতার রাজপথে যে রক্তটা দিয়েছিল, সেই রক্তের রাজপথের উপরে দাঁড়িয়ে দলের প্রতিজ্ঞা ছিল কর্মীদের যে বামফ্রন্টকে পরিবর্তন করতে হবে। পরিবর্তন এসেছে দিদির নেতৃত্বে। দিদির ডাকে আমরা যাব। দিদি কি বক্তব্য রাখলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য রাখলেন, সেটা শুনতে আমরা যাব। হ্যাঁ, এখান থেকে বসিরহাট থেকে কলকাতা অনেকটা দূরে। আমরা আশা রাখি 50,000-এর উপরে আমাদের লোক যাবে। মূল সংগঠনের আমাদের এখানে আমার দাদা আছেন, দলের চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায় মহাশয়, তিনিও তো আপনাদেরকে বললেন কম করে 50-60,000 লোক আমাদের বসিরহাট থেকে উঠবে। আইএনটিটিইউসি দলের একটা শাখা সংগঠন। দলের নির্দেশ মেনে আমার রাজ্যের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনিও নির্দেশ দিয়েছিলেন মানে বসিরহাটের সমস্ত নেতৃত্বকে নিয়ে এবং আইএনটিটিইউসির সকল কর্মী এবং এদেরকে নিয়ে আমরা এই বৈঠকটা ডেকেছিলাম, যেখানে প্রচুর মানুষ এসেছেন এবং সকলে বলেছেন যে আমরা যেমন যাব অন্যদেরকেও নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। অর্থাৎ আমরা আশাবাদী যে আইএনটিটিইউসি এখানে একটা অবদানও মানে তৃণমূল কংগ্রেসের জন্য আমাদের বসিরহাট জেলা থেকে রাখতে পারবে। দেখুন, ট্রান্সপোর্টের ব্যাপারটা আমাদের জেলার চেয়ারম্যান সরোজদা এখানে আছেন, আমাদের জেলার সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন তিনি ব্যাপারটা দেখছেন, আমাদের আত্মীয় সদস্য আছে বাদল, সেও ব্যাপারটা দেখছে। এখান থেকে কলকাতা মানে অনেক দূর, তো অবশ্যই ট্রান্সপোর্টের বিষয় থেকে থাকে, ট্রান্সপোর্টেই যাব। ট্রান্সপোর্টটা যেমন আছে, আমাদের বসিরহাটে গাড়ি আছে, আমাদের বিভিন্ন জায়গা থেকে গাড়ি আছে। আমরা টোটাল বসিরহাট জেলা থেকে 639টা গাড়ি যাবে, বাস যাবে। তার সাথে আমাদের ছোট গাড়ি আছে, ট্রেন আছে, সব শুদ্ধ মিলিয়ে আমরা প্রায় 50,000 মানুষ ওই দিন আমরা ধর্মতলায় যাব। বসিরহাট মহকুমার মধ্যে একটা সুন্দরবন অঞ্চল পড়ে, যেখানে বিস্তীর্ণ অঞ্চল বেশ কিছু একটা বড় অংশের মানুষ তাদের জলপথ ব্যবহার করতে পারে। তাদের ক্ষেত্রে কী ব্যবস্থা নিচ্ছেন? তাদের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্বাভাবিকভাবেই যে রাস্তা তৈরি করে দিয়েছেন, কলকাতা শহরের লিঙ্কেজ রোড করে দিয়েছেন। রোড দিয়ে আমরা মনে হয় বসিরহাটের থেকেও ওখান থেকে বেশি তাড়াতাড়ি কলকাতায় পৌঁছে যাওয়া যায়। সেখান থেকে তারা গাড়ি করে বাস করে কলকাতায় চলে যায়, আর হাসনাবাদ এসে যে ট্রেন আছে তারা ট্রেন ধরে চলে যায়।